আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ 2 মাস পরে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা হয়তো জেনে থাকবেন যে মূলা এবং কলা চাষের একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। সাথী ফসল হিসেবে মূলা এবং কলা চাষ করা হয়েছিল। তো সেই জমির আপডেট জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা হয়তো দেখতেই পারছেন গাছগুলা কত বড় হয়ে গেছে এবং গাছগুলা কিছু কিছু গাছে কলা মোচাও বের হয়ে গেছে। আপনাদের দেখায়, দেখুন এই গাছটাতে কিন্তু কলার মোচা বের হয়ে গেছে। এখানে এখানে একটা দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ছড়ি পর্যন্ত বের হয়েছে। খুব ভালো কলার কান বের হচ্ছে, মোচা বের হচ্ছে, মনে হচ্ছে অনেকটা বড় হবে। তো সাথী ফসল হিসেবে অন্য একটা ফসল চাষ করলে যে আপনার ফলন কম হবে তা কিন্তু না। এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করছি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাথী ফসল হিসেবে একটা গাছের সমস্যা হয়নি। প্রতিটা গাছ কিন্তু ভালো হয়েছে। দেখুন কলা কত সুন্দর, কোনো স্পট কলাতে নেই। কলা গাছে কিছু পাতায় হয়তো স্পট থাকতে পারে, যেটা অতিরিক্ত বৃষ্টির কারণে হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটার কারণে গাছের পাতাগুলো কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো একটা বিষয়, যদি সাথী ফসল হিসেবে কোনো ফসল করা হয়, সেক্ষেত্রে যদি আপনার পরিচর্যা একটু ভালো করা হয়, তো সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। সাথী ফসল হিসেবে 2টা ফসলই কিন্তু ভালো হয়। তো কলা গাছগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনে বছরে ইনশাল্লাহ গাছগুলো আরও ভালো হবে, কারণ এটা প্রথম রোপণ করা হয়েছে। প্রথম রোপণে গাছগুলা একটু ছোট হয়, একটু কলার মোচাগুলা ছোট হয়। তো আপনাদের আমি দেখাই, অধিকাংশ গাছই কিন্তু কলার মোচা বের হয়ে গেছে। দেখুন, তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান, তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিও দেখার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, বাজিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপডেট করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাইকে আবারও অনুরোধ করে বলি যে আপনারা যারা আমার নতুন দর্শক, যারা আমার ভিডিও নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মতামত যদি থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর এই কলার জমির নতুন আপডেট আপনাদের পরবর্তীতে আবারও জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।